এইসব গল্প শুনবো কিন্তু আজকে, গানের ফাঁকে ফাঁকে এই গল্প শুনবো। আর তার সঙ্গে দেখবো ফোনে কে আছেন। হ্যালো হ্যালো, নমস্কার, সুপ্রভাত মৈত্রীদি। নমস্কার, কে বলছেন? আমি কোহিনুর। ও ও, শুভ সন্ধ্যা, বলুন। হ্যাঁ, আর বাউল শিল্পীদেরও নমস্কার। নমস্কার মৈত্রীদি, আপনি একটা খুব সুন্দর বিষয় নিয়ে আজকে কথা বলতে শুরু করেছেন, তার জন্য অশেষ ধন্যবাদ। স্বামী বিবেকানন্দের জন্মদিনের 150 বছর পূর্ণ হবে খুব শিগগিরই। আপনি যে বই থেকে পড়ছিলেন ওনার বাণী, স্বামীজি এত বড় মাপের সাধক, তাকে তো বোঝাতে দূরের কথা, তার সম্বন্ধে মন্তব্য করাও আমার মনে হয় আমার কাছে দৃষ্টতা। কিন্তু ওনার অনেক মজার মজার গল্প পড়তে পারি। ধরুন রামকৃষ্ণ মিশনের যারা স্বামীজি তারা লেখেন মাঝে মধ্যে, তারই মধ্যে থেকে একটা ছোট্ট করে আমি একটু তুলে ধরতে চাই যে উনি কিন্তু রান্না খুব ভালোবাসতেন, রান্না করতে ভালোবাসতেন। হ্যাঁ, আমরা খেতেও ভালোবাসি। আর একই সঙ্গে আমরা কিন্তু এখন সকালবেলা যে আড্ডায় বসেছি, সেই আড্ডায় আজকে আমরা আপনাদের হাত ধরে এমন একটা জায়গায় পৌঁছে গেছি, গানের জগতের এমন একটা ভাব। গানের জগৎ কিন্তু সবাইকে সব সময়, সব যুগে, সব কালে মানুষকে আমোদিত করেছে। সেই ছোটবেলার কথা শুনছিলাম, সেখান থেকে আপনার গানে বাবার কাছ থেকে শেখা শুরু, বাবার সঙ্গে আপনি মাধুকরী করতেন। হ্যাঁ, তারপরে আমি যখন একটু বড় হই তখন বাউল গান, কোনো ফকির বা বাউল গেয়েছেন, তখন সেই গানে আমাকে মুগ্ধ করেছে। কীর্তন আছে, ছোট ছোট কীর্তন আমি করতাম। আপনার ডুবকিও তো সেরকম ছোটবেলাতেই কোনো বাউলের হাতে দেখে বাবার কাছে আবদার করা। একজন ফকির আমাদের গ্রামে এসেছিলেন, তিনি বাজিয়ে বাজিয়ে গাইছিলেন। তখন আমি বাবাকে আবদার করেছিলাম আমাকে একটা ডুবকি কিনে, 3 আনা দিয়ে বাবা এনে দিয়েছিলেন। হ্যাঁ, ওই রকম 3 আনা 4 আনা এরকম একটা। কান্দি, আমার জন্মভূমি হচ্ছে মুর্শিদাবাদ, কান্দি সাব ডিভিশন। তা কান্দিতে বাবা আমার ওই 3 আনা 4 আনা দিয়ে একটা ডুবকি কিনে দিলেন। তখন আমার ছোট্ট হাত তো, তখন হাতগুলো এইসব জায়গাগুলো ফেটে ফেটে যেত। তারপরে অনেকে খুব মায়া হয়ে দুধের সর লাগিয়ে দিত। আমাদের তখন তো মাখন ছিল না, ওই দুধের সরটাই একটু তেল তেল জিনিস, সেটাতে ওষুধের মতো। হ্যাঁ, এই আর কি। এইভাবে ভালোবাসা শুরু গানের প্রতি। আর বাউল গান আমাকে, বাউলের কথা, বাউলের যেসব মানে যেটা বলছে আর কি, যেসব ভাবধারা, সেটা আমাকে খুব আকৃষ্ট করেছে, আমাকে খুব পথ দেখিয়েছে আমার জীবনে। তার জন্য আমি বাউল গান বেছে নিয়েছি। আচ্ছা, যদি আপনার কথার রেশ ধরে আমি জিজ্ঞেস করি, যে আপনি বলেন যে বাউলের নিজস্ব গানে তো একটা ভাবধারা রয়েছে, নিজস্ব একটা চলন রয়েছে, নিজস্ব একটা গতিপথ রয়েছে, কিন্তু তাকে এই সার্বজনীন স্তরে বিশ্বের মানুষের দরবারে এইভাবে নিয়ে যাওয়ার যে ভাবনা আপনার মাথায় এলো, নতুন সেটা অন্য একটা ফিউশনের সঙ্গে, বাউল গানের সঙ্গে ফিউশন, তো সেই কথা কিন্তু থাকবো, আমি সেই কথায় ফিরে আসবো। আপনার কথা থেকে আবার সেই কথাটা মাথায় এসে গেল, তো সেই কথাটা শুনবো। তবে আমি যে কোনো সুর, যে কোনো মিউজিশিয়ান আমি শুনতে ভালোবাসি। সেটা আমার তো ভাষা, আমি কোনোদিন আমি স্কুলে কলেজে যাই নাই, আমার ভাষাটা হচ্ছে আমার মিউজিক, সুর। আমি সুর শুনি। আমি যেমন আফ্রিকান মিউজিশিয়ানদের সাথেও আমি জ্যাম করি, আমি গান বাজনা ভালোবাসি। আমি কোনোদিন সেইভাবে ভয় পাই না। আমাকে যদি কেউ ডেকেছে, আমি হয়তো শুনছি, ডেকেছে এইভাবে আমাদের সাথে জ্যাম করো, তখন আমি গিয়ে উঠে গেছি। তারপরে কি আসবে না আসবে আমি জানি না। তারপর তো ওদের সুরের সঙ্গে আমাকে মিশিয়ে আমাকে ভাবতে হয়, একটু সুপ্ত সময় লাগে। তা আমাকে মিমলু অনেক সময় একটু হেল্প করেছে। আপনি তো মানে আমরা আপনার কাছ থেকে যেটা পেয়েছি, আমরা স্যামমেলের সঙ্গে যে আপনি কাজ করেছেন, সেই কাজের তো আমরা পেয়েছি। এই সমস্ত কাজের যে অভিজ্ঞতা, এইসব সব কথা শুধু শুধু কথা শুনবো না, গান তো শুধু, তার সঙ্গে গানটা বেশি শুনবো কিন্তু আজকে। ঠিক আছে, আমি একটা গান গাইছি।
শুনছি আমি। না না, সুরটা একটু দিনারে মন মতিকে গো রঙে বিয়ে দেনা, পাড়ার লোকের মন ভালো না, আমার মন মতিকে দায় কুমন্ত্রণা কুমন্ত্রণা, তাইতে মন মতির মন ঘরে থাকে না। তাইতে মন মতির মন ঘরে থাকে না, মন মতির হলো ভাবনা, এ বিয়ে দেনা দেনা, মন মতিকে গো রঙে বিয়ে দেনা। গৌরের সঙ্গে কর সম্বন্ধ, পাবি রে ভাই কি আনন্দ, নিত্যানন্দ হবে কুটুম্ব, ওরে পাগল নিত্যানন্দ হবে কুটুম্ব, নিরানন্দ রবে না। দেনা 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 রে মতিকে গো রঙে বিয়ে দেনা। বাবা শুদ্ধ মতি মন যৌতুক দিয়ে, মন মতি কন্যার দাহনা দাহনা বিয়ে, আসবে সীতাপতি শ্রীবাস গদাধর, লয়ে ভাবে গহনা, দেনা দেনা
নিত্যানন্দ হবে কুটুম্ব, হরি হরি বলো মন আমার। নিত্যানন্দ হবে কুটুম্ব, নিরানন্দ